14ই ফেব্রুয়ারি নামে গোটা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঈমান ইসলামের দুশমনরা একটা দিন বানায়া ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে একটি একেবারে বিভৎস, নিকৃষ্ট, জন্তু জানোয়ারের মতো উল্লাসের একটা দিবস উদযাপন করে, যেটার সাথে ন্যূনতম এক জাররা ঈমান আছে এমন কোন মুসলমান তার সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি এক ফোঁটা ঈমান থাকে, এক ফোঁটা ঈমান যদি এক ফোঁটা থাকে, ঈমান যদি এক সুতা থাকে, তাইলেও কোনো মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। এটা মুসলমানের কোনো কিছু না, এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে, এটা ঈমানদারের উৎসব হইতে পারে না। এটা বেহায়াতের উৎসব হইতে পারে, এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না, কোনোদিনও না, কোনোদিন। আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন, ঠিক কিনা বলেন না? আল্লাহকে ভালোবাসি বছরে কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বছরে কয়দিন? মাকে ভালোবাসি কয়দিন? বাবাকে ভালোবাসি কয়দিন? স্ত্রীকে ভালোবাসি কয়দিন? ছেলেকে ভালোবাসি কয়দিন? মেয়েকে ভালোবাসি আমার কয়দিন? আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন, আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজনকে ভালোবাসি আমি প্রতিদিন। আমার তুমি আলাদা ভালোবাসার একদিন সবক শিখাবে কেন? আমি কি অন্য দিন কন্যাই নি? কথা কর না কেন? আমি কি বাকি দিন কন্যাই নাকি? তোরা ডাকাতরা না কন্যাস? ওই ডাকাতরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না, এজন্য ওইরকম একটা অসভ্য ভালোবাসার দিন বাহির করছে। বাংলাদেশের ক্লোজ আপ, এই যে দাঁত মাঝে যে বেরস করেন যে টুথপেস্ট দিয়া, ক্লোজ আপ চিনেন না? এই কোম্পানি ক্লোজ আপ, এটার নাম দিয়ে এই বছর 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা একটা স্লোগান ছাড়ছে। এই বছর তারা যে দ্বিধাহীন কাছে আসার গল্প, অর্থাৎ যারা ছেলে মেয়ে সমাজকে উপেক্ষা করে, মা বাবাকে উপেক্ষা করে, নিজের পারিবারিক ঐতিহ্যকে উপেক্ষা করে যে যেখানে প্রেম ভালোবাসায় নিজেরা ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে চলে আসছো, তোমরা তোমাদের গল্প আমাদের কাছে জানাও, আমরা সেই গল্প বাছাই করে ছাপাবো, পুরস্কার দেব, ওই জানোয়াররা দিবে। তার নাম দিছে দ্বিধাহীন ভালোবাসার গল্প। কোনো দ্বিধা নাই, লজ্জা নাই, অর্থাৎ মা কি কেবল ডোন্ট কেয়ার, দূর মা আপনি বাতে না রাখবেন, আমার ভালোবাসা আমি বাসুম, আপনি বাতে না রাখবেন, বুঝেন না কথাটা? আব্বা আর আব্বা আপনি টাকা দরকার, টাকা না দিবেন, আমি ভালোবাসি, এটা আমার ভালোবাসা, আমি না বাসি, আমি কুত্তার লগে ভালোবাসি, নাহলে শুয়োরের লগে ভালোবাসি, অসুবিধা কি? হ্যাঁ, আমাদের এক সিনেমার নায়ককে কলকাতার এক হিন্দু মহিলা, আমি নিজে পত্রিকায় দেখছি, কলকাতার এক হিন্দু মহিলাকে বিয়ে করছে মুসলমান নায়ক। তাকে জিজ্ঞেস করছে, আপনি কলকাতার নায়িকা, আরে হিন্দু মহিলাকে বিয়ে করলেন, আপনি না মুসলিম? সে বলছে ভালোবাসা জাতপাত মানে না। ভালোবাসা জাতপাত মানে না, এটা মানুষ না কুত্তা, এত তান সাও লাগে না, হুইতে লেলে হয়, এটা ভালোবাসা, এটা হতো না কথা। ভালোবাসার আবার এত জাতপাত কিটা? কথা বোঝেন নাই? এটা কুত্তা না বিলাই, এটা একটা হইলেই তো হইছে। এজন্যই তো ইউরোপ আমেরিকাতে নারী কুত্তার লগে ঘুমায় না, বা কথা কয় না, হাজার 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 নারী, হাজারো নারী কুত্তারেই কি গোসল করায়, কুত্তারেই পারফিউম লাগায়, কুত্তারেই ফেস আরে ওয়াশ দিয়া ভালো করে ধোয়ায়, কুত্তারেই ভালোবাসে, কুত্তার লগে রাত কাটায়, কুত্তার লগে অবৈধ মিলন করে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমাদের ভালোবাসা, আমাদের কোরআনে যেটা বলছে এটা আমাদের ভালোবাসা আমাদের নবীর সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে, আমাদের ভালোবাসা আল্লাহর সাথে, আমাদের ভালোবাসা জান্নাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এজন্য যুবক বন্ধুরা সবার কাছে অনুরোধ, বাপ কেউ কারো মোবাইলে কোনো এই ফেব্রুয়ারির 14 ফেব্রুয়ারির ভালোবাসাকে হিসাব করে কেউ কারো মোবাইলে
কারো কাছে ভালোবাসার কোনো মেসেজ পাঠাবা না, ভালোবাসার কোনো ফুলের ছবি পাঠাইবা না দোস্ত। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করলাম, যদি এক জাররা ঈমান থাকে, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তেমন করো না, তাইলে এমন করো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ভালোবাসি কাকে? ভালোবাসি কাকে? আমরা ভালোবাসি রাসূলুল্লাহকে, ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি আল্লাহর জন্য জান মাল দিয়ে দেওয়াকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।